হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। মিতা হোম স্টাইলে আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো আজই হচ্ছে আমাদের মন্দির প্রতিষ্ঠার দিন আর সকাল থেকে তো কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওর ইন্ট্রো দিতেই ভুলে গিয়েছি। তো দেখো এখানে রান্নিরা সবাই চলে এসেছে, এসে ওনাদের কাজও শুরু করে দিয়েছে। প্রথমে উনানটাকে রেডি করে নিয়েছে, তারপরে দেখো এখানে আমি আর মিশো আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝারিয়ে এখন রান্নার ওখানে নিয়ে চলে যাচ্ছে। তো ওইদিকে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর এখন আমি চান করে রেডিও হয়ে গিয়েছি। আর বাড়ির পুজো বলে কথা, তার জন্য তো একটু হালকা সাজগোজ করতেই হবে, তাই না? তো চলো এখন যাব আমি মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে মা আমাকে বলল যে সবাইকে ঠান্ডা শরবত বানিয়ে দিতে, কারণ যা পরিমাণ গরম পড়েছিল। তো তার জন্য এখানে আমি দুটো বড় বড় হাঁড়ি নিয়ে বসে পড়েছি শরবত বানাতে। তো চলো আগে ঝটপট শরবতটা বানিয়ে নিই। তো ওইদিকে আমি সবাইকে ঠান্ডা শরবত বানিয়ে দিয়ে এখন চলে এসেছি মন্দিরে, কারণ মন্দিরে অনেক কাজ বাকি আছে, সেগুলো সেরে নেবো। কারণ একটু পরেই জেঠু পূজাতে বসবে। তাহলে চলো আগে মন্দিরে যা যা কাজ বাকি আছে সেগুলো সেরে নিই। আর এদিকে তো এখন ঠাকুরমশাই পূজার জন্য সিন্নি মাখাচ্ছে, আর ওই দিক থেকে কাকা ডাব কেটে ডাবের জলটা সিন্নির মধ্যে দিচ্ছে। আর এদিকে তো ঠাকুরমশাইরা যে যার পূজাতে বসে পড়েছে। তো এখানে এখন ঠাকুরমশাই হোমের জন্য জায়গাটা রেডি করে নিচ্ছে, কারণ একটু পরেই হোম শুরু হয়ে যাবে। আর এদিকে তো জেঠুও পূজাতে বসে পড়েছে, কারণ পূজাতে না বসলে তো ঠাকুরমশাইরা হোমটাও শুরু করতে পারছে না। তো দেখো এখানে পুজোর জায়গাটা ঠিক এরকম লাগছে দেখতে। তো এখানে এখন পাঁচটা ঠাকুর মশাই একসাথে হোম শুরু করে ফেলেছে। আর এদিকে তো ভোগ খাওয়ানোর জন্য খিচুড়ি আর আলুর দম একদম রেডি। আর ঠাকুরের ভোগ তো বড়মা প্রথম থেকেই আমাদের বাড়িতে আলাদা করে রান্না করে। তো তোমাদেরকে তো দেখানোই হয়নি যে আমি পুজোর দিনে কি ড্রেস পরেছিলাম। আমি পরেছিলাম এই ইয়েলো কালারের গোপী ড্রেসটা, আর তার সাথে পরেছিলাম রেড কালারের ব্লাউজ। তো এখানে আমি এখন ঢং প্লাস ডান্স দুটো একসাথেই করছি। এখন আমি বসে পড়েছি আমাদের বাড়ির ছোট্ট দুই সদস্যের সাথে গল্প করতে। এখন যাকে আদর করছি সেটা হচ্ছে আমার ছোট পিসির মেয়ে। আর পাশেরটাকে তো চেনেনি, ম্যাঙ্গো। ওকে একটু আদর করছি বলে ম্যাঙ্গো এখানে বদমাইশি করে আমাকে কামড়ে দিচ্ছে। তো এখানে এখন গন্ডি দেওয়া শুরু হয়ে গিয়েছে, আর দেখো এখানে ঠাম্মার সাথে সাথে ম্যাঙ্গোও গন্ডি দিচ্ছে। মানে এইটুকুনি বয়সে যে ও গন্ডি দিচ্ছে ভালো বলতে হয় ওকে। আমার ভাঙা ছেঁড়া ফোন। এই সোয়াবিন সর, সোয়াবিন সর। চলো ম্যাঙ্গো পিয়ানো ওই আগে চলে যা, পিয়ানো ওই আগে চলে যা। বাবা গো নিচে নেমে আসছে। তো গন্ডি শেষ হয়ে যেতে এখন এখানে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গিয়েছে। গন্ধ পুষ্পা পূজিতা অক্ষত
দুর্ভা বিল্লবত্র সহিতা নমো পঞ্চানন। তো অঞ্জলি শেষ হয়ে যেতে এখন শুরু হয়ে গিয়েছে ধুনো পোড়ানো। আর এখানে ধুনো পোড়ানোর পরে একটা নিয়ম থাকে যে ধুনো পোড়ায় তার কোলে বসে প্রণাম করে তার থেকে আশীর্বাদ নেওয়া হয়। তো এখানে আমি আর অর্পণ সেম ভাবে ঠাম্মার কোলে বসে ঠাম্মাকে প্রণাম করে আশীর্বাদ নিলাম। শুধু আমরা না, অনেকেই ঠাম্মার কোলে বসে প্রণাম করে আশীর্বাদ নিয়েছে। আর এখন তো পুজো শেষ হয়ে গিয়েছে, তাই এখন সবাইকে হরিনুর দেওয়া হচ্ছে। আর পুজোর দিনে তো এই জিনিসটাই সব থেকে বেশি মজা লাগে। আর এখানে তো ম্যাঙ্গো হরিনুর দিয়ে এতটাই মজা পেয়েছে যে যেখানে যা বাতাসা পাচ্ছে ছুঁড়ে ছুঁড়ে সবাইকে দিয়ে দিচ্ছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। আর ন আরে এদিকে এদিকে এসো। তো পুজোর শেষে সব থেকে বড় যে দায়িত্বটা থাকে যে যারা পুজো দিয়ে গেছে তাদের ডালাটা ঠিকঠাকভাবে তাদের হাতে তুলে দেওয়া। এখানে অর্পণ ভাই, দাদা আর বোন মিলে টোকেন অনুযায়ী তাদের ডালাগুলো তাদের হাতে দিয়ে দিচ্ছে। আর এখানে তো মাসি আর দিদি মিলে সবাইকে পুজোর প্রসাদ দিচ্ছে। আর প্রসাদের মধ্যে ছিল চিড়ে ভোগ, ফল প্রসাদ আর তার সাথে ছিল সিন্নি। আর এখানে দেখো, এখানে মাসি, মেসো আর আন্টি মিলে সবাইকে খিচুড়ি ভোগ দিচ্ছে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা।